ঢাকার উত্তরের আকাশে সেদিন ধ্বংসের কালো মেঘ ঘুরিয়েছিল। একটি যুদ্ধবিমান হঠাৎই ভেঙে পড়ল মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বুকে। মুহূর্তেই লেলিহান আগুন, আতঙ্কে চিৎকার আর ধোঁয়ায় ঢেকে গেল সবকিছু। কিন্তু সেই অগ্নিকাণ্ডের মাঝেই আলো হয়ে দাঁড়িয়েছিলেন শিক্ষিকা মাহারিন চৌধুরী। দৌড়াও, ভয় পেও না, আমি আছি। এই কথাগুলো যেন তার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত প্রতিধ্বনিত হয়েছিল। মাহারিন চৌধুরী শুধু একজন শিক্ষিকা ছিলেন না, তিনি ছিলেন তার ছাত্রদের জন্য দ্বিতীয় মা। শরীরে আগুন লাগার পরও বারবার ছুটে গিয়েছিলেন শ্রেণীকক্ষে, টেনে বের করে এনেছিলেন অন্তত 20 শিক্ষার্থীকে। স্বামী মনসুর হেলাল যখন ফোনে নিজের সন্তানদের কথা ভেবে সরে যেতে বলেছিলেন, তিনি উত্তর দিয়েছিলেন, ওরাও তো আমার সন্তান, ওদের একা রেখে আমি কি করে চলে আসি। শতভাগ দগ্ধ শরীর নিয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেও তার এই আত্মত্যাগ শিক্ষকতার মহিমাকে নতুন অর্থ দিয়েছে। সঙ্গীতশিল্পী আসিফ আকবর ফেসবুকে লিখেছেন, হেরে গেলেন মা মাহারিন, জিতে গেলেন শিক্ষিকা মাহারিন ম্যাডাম। অনিয়মের দেশে ভবিষ্যতের আলো বাঁচাতে তিনি নিজেই পরপারে চলে গেলেন। তার কথায় মাহারিন মা, বাবা আর শিক্ষকের মধ্যে কোনো পার্থক্য রাখেননি। একই সঙ্গে ছিলেন সন্তানের জন্য মমতাময়ী এবং ছাত্রদের জন্য সিক্রেট সুপারস্টার। আজ মাহারিন চৌধুরীর দাফন হয়েছে নীলফামারীর গ্রামে, কিন্তু তার সাহসিকতার গল্প দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে। তিনি শুধু শিক্ষক নন, এই দেশের সত্যিকারের বীর। আকস্মিক ঝড়ে ঝরে যাওয়া ফুলগুলো যেন জান্নাতের বাগানে ফুটে থাকে, এই প্রার্থনায় শেষ হোক এই মহীয়সী নারীর অমর কাহিনী। সুকান্ত সরকার, চ্যানেল আই।